৯ অক্টোবর থেকে শুরু হবে সনাতন ধর্মমতের অনুসারীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। পটুয়াখালীতে মন্দিরে মন্দিরে চলছে প্রতিমা তৈরি ও সাজসজ্জার কাজ। দুর্গাপূজা ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য তৎপর রয়েছে প্রশাসন। পটুয়াখালী পৌর শহরের পুরানবাজার এলাকায় ৭৫ বছরের পুরনো সবুজ সংঘ সার্বজনীন পূজা মন্দির এটি। এখানে দুর্গোৎসব ঘিরে ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা। এরই মধ্যে শেষ হয়েছে প্রতিমা তৈরির কাজ। আমরা সবুজ সংঘ পূজা মন্দির অনেক ঐতিহ্যবাহী মন্দির, এবার আমাদের ৭৬ বছরে পদার্পণ করছে। আমরা প্রতি বছরের মতো এবারও জাঁকজমকপূর্ণভাবে দুর্গাপূজা করছি। আমাদের মাটির কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। শুধু এই মন্দিরই নয়, জেলার ১৭৬টি মন্দিরের মধ্যে বেশিরভাগ মন্দিরেরই প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। এখন চলছে প্যান্ডেল ও লাইটিং সহ সাজসজ্জার কাজ। কারিগররা তাদের নিপুণ হাতের ছোঁয়ায় ফুটিয়ে তুলেছেন দেবী দুর্গাকে। প্রতিমা বানানো প্রায় কাজের শেষ পর্যায়ে, কিছুদিন পরে আমরা ঠাকুর মায়ের প্রতিমা রং করা শুরু করবো। আমাদের মূর্তি বানাচ্ছি ৪-৫টা, এটা বানানো শেষ, রঙের কাজ ধরুম, তো জিনিসপত্র অনেক দাম বলতো, খরচা পোষানো। সার্বজনীন এই উৎসব শতভাগ সফল করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা আশা করি যে এখানকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে এবং সবাই বাঙালি ঐতিহ্য, এই ঐতিহ্য অনুসারে সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে এই উৎসব সুন্দরভাবে সম্পন্ন হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে। দেবী দুর্গার আগমনে দূর হবে সব অশুভ শক্তি, আসবে মঙ্গল, এমনটাই প্রত্যাশা সনাতন ধর্মাবলম্বীদের। দীপ্ত বার্তা কক্ষ।